আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে ভীষণ মজাদার পঞ্চমুখী কচু দিয়ে গরুর মাংস রান্না। ভিন্ন স্বাদের এই রান্নাটা অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি। যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পঞ্চমুখী কচু। এখান থেকে আমি 500 গ্রাম কচুকে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। আর দেখুন, টুকরোগুলোকে আমি কিছুটা বড় করেই করে নিয়েছি। প্রথমে আমি কচুগুলোকে সিদ্ধ করে নেব, তাই চুলায় একটি প্যানের মধ্যে কচুগুলোকে নিয়ে নিলাম। আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করব না, এখানে প্রায় 5-6 মিনিট সময়ের মতো কচুগুলোকে সিদ্ধ করে নিলাম। আর এখন আমি পানিটা ছেঁকে তুলে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে নিলাম আর কচুগুলোকে ভেজে নিচ্ছি। আমরা যখন আলু দিয়ে গরু মাংস রান্না করি তখনও কিন্তু এভাবে আলুগুলোকে ভেজে নেই। ঠিক তেমনি করে আমি কচুগুলোকেও ভেজে নিলাম। কচুগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি তুলে নিলাম। এখন চলে আসছি মূল রান্নায়। এ পর্যায়ে চুলায় একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম 7-8টি এলাচ, দিয়ে দিলাম 4-5 টুকরা দারুচিনি, আর দিয়ে দিলাম 7-8টির মতো লবঙ্গ, দিয়ে দিলাম একটি তেজপাতাকে টুকরো করে, দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলাগুলোকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পানি। এখন আমি 5-6 মিনিট সময়ের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সময়ের মতো মাংসটাকে জাল করে নিলাম। দেখুন, এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। আর এই পানিটা আমি শুকিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই মাংসর পানিটাও শুকিয়ে গেছে আর মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন আমি ফিরে আসলাম। দেখুন, এর পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। আর আগে থেকে ভেজে রাখা কচুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আরও কিছুটা ঝোলের পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি প্রায় আরও 20 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। পঞ্চমুখী কচু দিয়ে গরু মাংস রান্না অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করার কারণে এতে সুন্দর একটি স্মেল চলে আসছে। একবার এইভাবে পুরো রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একেবারেই রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে। এই রান্নাটা খুবই টেস্টি হয় আর এটা আমার ভীষণ পছন্দের একটি আইটেম। এখন আমি পরিবেশনে চলে আসলাম। পঞ্চমুখী কচু দিয়ে গরুর মাংস রান্না অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আর এটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।